আজকের গল্পটি লাউস দেশের উপকথা। গল্পের নাম স্বপ্নবিলাসী লোকটি। ছোট্ট বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক লোকটি তার স্বপ্ন পূরণ করতে পারে কিনা। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক লোক একা থাকত। তার বিয়ে হয়নি, পরিবারও ছিল না। সে সারাদিন কেবল স্বপ্নে হারিয়ে থাকত। ওই স্বপ্নবিলাসী মানুষটির সবচেয়ে প্রিয় জিনিস ছিল একটা সুন্দর মাটির হাঁড়ি। সে হাঁড়িটা খুব যত্ন করে বিছানার পাশে এক বাক্সে রেখে দিত। প্রতিদিন সকাল ও রাতে সে হাঁড়ি বের করে আদর করে বলতো, তুমি আমার সব কিছু, তোমাকে ছাড়া আমি কিছুই না। এই বলে সে হাঁড়ির দিকে তাকিয়ে স্বপ্নের জগতে চলে যেত। একদিন সকালে সেই স্বপ্নবিলাসী হাঁড়ির দিকে তাকিয়ে ভাবল, এটা যদি বিক্রি করি তাহলে তো অনেক টাকা পাবো। এই ভাবতেই সে আনন্দে চিৎকার করে উঠল, আমি কোটিপতি হব। তারপর সে ভাবল, টাকার এক ভাগে নিজের খরচ চালাবো, আর এক ভাগে কিনবো একটা গরু। গরুর যত্ন নেব, ও বাচ্চা দেবে। 10 বছরে অনেক গরু হবে। এরপর সে ভাবল, এত গরু একা সামলানো যাবে না, আমাকে বিয়ে করতে হবে। আমার স্ত্রী হবে সুন্দরী ও ভালো। আমাদের একটি ছেলে হবে মেধাবী, আজ্ঞাবহ। সে ভাবতে লাগল, ছেলে বড় হচ্ছে, এবার সে স্কুলে যাবে। আমি ওর জন্য সুন্দর ব্যাগ, খাতা কলম সব কিনেছি। প্রতিদিন আমি ওকে স্কুলে নিয়ে যাই। একদিন সময় না থাকায় আমি ওকে একা পাঠাই। ও বাড়ি ফেরার সময় দেখি একটা কুকুর ওর পেছনে দৌড়াচ্ছে। কুকুরটা ওকে কামড় দিল। আমি রেগে গিয়ে চিৎকার করে বললাম, এই কুকুর আমার ছেলেকে কামড়ালে? এই বলে আমি লাঠি তুলে ওকে মারলাম। এভাবে বলতে বলতে লোকটা বাস্তবে লাঠি দিয়ে সজোরে আঘাত করল, খটাস। তার প্রিয় হাঁড়ি ভেঙে একেবারে গুঁড়ো হয়ে গেল। সে চমকে উঠল, তাকিয়ে দেখল, না গরু আছে, না স্ত্রী, না ছেলে, না কুকুর, শুধু ভাঙা হাঁড়ি পড়ে আছে সামনে। স্বপ্নবিলাসী মানুষটি কাঁদতে কাঁদতে বলল, সব শেষ, সব শেষ, হায় হায়, আমি সব হারিয়ে ফেললাম। স্বপ্নবিলাসী গল্পের নৈতিক শিক্ষা, শুধু স্বপ্ন দেখলে চলবে না, বাস্তব কাজ না করলে সব হারিয়ে যেতে পারে। অলস কল্পনায় সময় নষ্ট না করে নিজের জীবন নিজেই গড়তে হয়। আকাশ কুসুম স্বপ্ন দেখলে হবে না। গল্পটি কেমন লাগলো আপনার? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এমন গল্প আরও বেশি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।